দীর্ঘদিন পরে আবারও গর্জে উঠল জল নাই তো ভোট নাই স্লোগান। আসানসোলের জগদ্দি গ্রামে পানীয় জলের সংকটকে কেন্দ্র করে আজ বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে বৈধভাবে পানীয় জলের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে তারা আশপাশের জলের পাইপলাইন থেকে অবৈধভাবে জল নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আজ হঠাৎ করে আসানসোল পুর নিগম ও পিডব্লিউডি দফতরের কিছু কর্মী এসে সেই অবৈধ জল সংযোগের পাইপ কেটে দেন। এই ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেন, যতদিন না বৈধভাবে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে ততদিন এই ওয়ার্ডের বুথে তারা ভোট দেবেন না। বিক্ষোভকারীদের দাবি, জল তাদের মৌলিক অধিকার। প্রশাসন যদি সেই অধিকার নিশ্চিত করতে না পারে তাহলে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের পথে হাঁটবেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। কর্পোরেশন থেকে কি এখানে জলের ব্যবস্থা করা নেই? জলের ব্যবস্থা করা নেই। আচ্ছা, তো আপনারা জল কোথা থেকে নিতে যান? কত দূর থেকে? আচ্ছা আচ্ছা, তো এই বিষয়টা এখানকার লোকাল পৌরপিতা যিনি আছেন ওনাকে জানিয়েছেন আপনারা? আচ্ছা, কি বলেছেন উনি? আমরা দিয়ে বসে আছি। আচ্ছা, জল পাচ্ছি না, 5 বছর ধরে মানে ঘরে ঘরে কানেকশন দেওয়া আছে। তো আপনারা যে খাবার পানীয় যে জল আছে সেই পানীয় জলের যে সরবরাহ কোথা থেকে করেন? হ্যাঁ, আচ্ছা, ট্যাঙ্কিতে করে দিয়ে যায়? তো নিয়মিত ট্যাঙ্কিতে করে দিয়ে যায়? দিয়ে যায় না। আচ্ছা, তো এখন যে আপনারা এই যে বিক্ষোভটা করছেন, এই বিক্ষোভটা কিসের জন্য? মানে সবাই লাইন দিয়ে দেখুন, দিদিকে চালা দিয়ে দরকার, দিদিকে জল দিয়ে দরকার। না দিলে ভোট আমাদের বয়কট। 58 নম্বর ওয়ার্ড ভোট বয়কট, ভোট আমরা বয়কট করে দিব। আমরা ভোট আমরা বয়কট করে দিব। 58 নম্বর ওয়ার্ড ভোট বয়কট করে দিবে। কোন নেতা মন্ত্রীকে আসবে আমরা দেখে বুঝে নিব। 119 নম্বর ওয়ার্ড, 119 নম্বর বুথ নম্বর আমরা ভোট ভোট বয়কট।